আজকে আমরা বিউটি অ্যান্ড দ্য বিস্ট এই গল্পের ইউনিট 2 পড়ব। দ্য বিস্ট গেভ হার ল্যাভিশ ক্লথিং অ্যান্ড ফুড অ্যান্ড ক্যারিড অন লেন্দি কনভারসেশনস উইথ হার। সেই জন্তুটি তাকে প্রচুর পরিমাণে জামাকাপড় ও খাবার দাবার দিল এবং তার সঙ্গে দীর্ঘ কথোপকথন চালল, অর্থাৎ তার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলল। ইচ নাইট দ্য বিস্ট asked Bale to marry him, only to be refused every time. প্রত্যেক রাতেই সেই জন্তুটি বেলকে বিয়ে করার কথা বলে, প্রত্যেকবারই কেবল প্রত্যাখ্যাত হওয়ার জন্য। অর্থাৎ বেলকে তো সে বিয়ে করার কথা বলে, কিন্তু বেল কখনোই রাজি হয় না, তাকে ফিরিয়ে দেয়, অর্থাৎ প্রত্যাখ্যান করে। আফটার ইচ রিফিউজাল বেল ড্রিমড অফ এ হ্যান্ডসাম প্রিন্স হু প্লিডেড উইথ হার টু এক্সপ্লেইন why she kept on refusing the beast. এবং প্রত্যেকবার প্রত্যাখ্যানের পরেই বেল স্বপ্নে দেখতে পেত যে একজন সুদর্শন রাজপুত্রকে। তাহলে প্রত্যেকবার যখন সে পশুটিকে বিয়ের জন্য মানা করে দিত, তখন তার পরপরই বেল স্বপ্নে একজন খুব সুন্দর রাজপুত্রকে দেখতে পেত, যে তাকে ব্যাখ্যা করার জন্য অনুরোধ করত যে কেন সে এই জন্তুর প্রস্তাব প্রত্যাখ্যান করে চলেছে। সেই স্বপ্নে সে রাজকুমার এসে বেলকে কারণ জিজ্ঞাসা করতো, কেন বেল সেই জন্তুটার বিয়ের প্রস্তাবটা স্বীকার করে না, এটা জানতে চাইতো। She replied each time that she could not marry the beast because she loved him only as a friend. প্রত্যেকবারই সে উত্তর দিত যে সে জন্তুটাকে বিয়ে করতে পারবে না, কারণ সে জন্তুটাকে কেবল একজন বন্ধু হিসাবেই ভালোবাসে। But Bale could not make the connection between the handsome prince and the beast. কিন্তু বেল ওই যে সুদর্শন রাজপুত্র, খুব সুন্দর দেখতে যে রাজপুত্র, তার সঙ্গে এই জন্তুটার যে সম্পর্ক সেটা বুঝতে পারত না। She was convinced that the beast was holding the prince captive somewhere in the castle. বেল এটা নিশ্চিত ছিল যে এই দুর্গের কোথাও এই রাজপুত্রটাকে সেই পশুটা হয়তো বন্দি করে রেখেছে। তারপরে দেখো, she searched for him and discovered many enchanted rooms but never the prince of her dreams. সে তার খোঁজ করতো, সে রাজপুত্রটাকে খুঁজতো এবং বহু চমৎকার ঘর সে আবিষ্কার করতে পেরেছিল এবং খুব সুন্দর সুন্দর ঘরও সে খুঁজে পেয়েছিল, কিন্তু তার ওই স্বপ্নের রাজপুত্রকে সে কোথাও দেখতে পায়নি। For several months, Bale lived a life of luxury at the beast's palace, being waited on hand and foot by invisible servants, having no end of riches to amuse her, and an endless supply of fine clothes to wear. তো এখানে বলছে বেশ কয়েক মাস বেল ওই জন্তুর রাজপ্রাসাদে বিলাসিতার জীবনযাপন করল, অর্থাৎ তার কোনো কিছুরই অভাব ছিল না, খাওয়া দাওয়া, জামা কাপড়। সেখানে অদৃশ্য ভৃত্যরা, অর্থাৎ যে সমস্ত চাকরদের চোখে দেখা যায় না, অদৃশ্যভাবে তারা বেলের সেবা করত। অদৃশ্য চাকররা তার সমস্ত ধরনের সেবা করত। তাকে খুশি রাখার জন্য সেখানে ধন সম্পদের কোনো অভাব ছিল না, এবং তার পরার জন্য ছিল সুন্দর জামাকাপড়ের অনন্ত সরবরাহ, অর্থাৎ অনেক জামাকাপড় ছিল, এত সুন্দর সুন্দর জামাকাপড় ছিল যে তার কোনো জামাকাপড়ের অভাব ছিল না, অঢেল জামাকাপড়। Eventually she became homesick and begged the beast to allow her to go to see her family. এখানে শেষ, ফ্যামিলি। তারপর শেষে তার বাড়ির জন্য মন খারাপ করতে লাগলো এবং সে জন্তুটার কাছে অনুরোধ জানালো যাতে পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সে অনুমতি পায়। He said he would allow it. আরেকবার বলছি, he said he would allow it only if she would return exactly a week later.
জন্তুটা বলল সে অনুমতি দিতে পারে যদি ঠিক 1 সপ্তাহ পরে সে ফিরে আসে, অর্থাৎ বেলকে জন্তুটা তার বাড়িতে যাওয়ার অনুমতি দিতে পারে যদি বেল 1 সপ্তাহ পরে আবার তার কাছে ফিরে আসে। বেল agreed to this and set off for home with an enchanted mirror and ring. বেল এই প্রস্তাবটাতে রাজি হয়ে গেল, অর্থাৎ জন্তুটা যেটা বলল সেটাতে কিন্তু বেল রাজি হয়ে গেল এবং একটা জাদুময় একটা আয়না এবং আংটি নিয়ে সে বাড়ির পথে যাত্রা শুরু করলো। অর্থাৎ সেই জন্তুটা বেলকে একটা জাদুর একটা আয়না দিল এবং একটা আংটিও দিল। The mirror would allow her to see what was going back at the beast's castle, and the ring would allow her to return to the castle in an instant when turned 3 times around her finger. ওই যে আয়নাটা দিল, ওই আয়নাটা জন্তুর প্রাসাদে কি চলছে তা তাকে দেখার জন্য সাহায্য করবে এবং ওই যে আংটিটা সেটা যখনই সে আঙুলে গোল করে 3বার ঘোরাবে সঙ্গে সঙ্গে সে ওই প্রাসাদে ফিরে আসতে পারবে। Her elder sisters were surprised to find her well fed and dressed in grand clothes. তার ওই যে হৃষ্টপুষ্ট চেহারা, অর্থাৎ তার যে শরীর আগের থেকে ভালো হয়েছিল একটু, অর্থাৎ সে খাওয়া দাওয়া করছে ওখানে, ভালোভাবে আছে, শরীর তো ভালো থাকবেই, দেখেই বোঝা যায় যে হ্যাঁ এখন বেল ভালো আছে আগের থেকে। তো এই যে হৃষ্টপুষ্ট চেহারা এবং এই যে খুব সুন্দর সুন্দর যে পোশাক, জাঁকজমকপূর্ণ এই যে পোশাক, এটা দেখে তার বড় দিদিরা রীতিমতো অবাক হয়ে গেল। দে গ্রিউ জেলাস অফ আর হ্যাপি লাইফ অ্যাট দ্য ক্যাসেল। প্রাসাদে তার ওই সুখের জীবন দেখে তারা হিংসা করল, তাদের মনের মধ্যে একটা হিংসার ভাব জেগে উঠল। Upon hearing that she must return to the beast on a certain day, they begged her to stay just for 1 more day. যখন তার দিদিরা শুনল যে বেলকে একটা নির্দিষ্ট দিনে জন্তুর কাছে ফিরতেই হবে, তারা তাকে অনুরোধ করলো আর একটা দিন থেকে যাওয়ার জন্য। They even put onion in their eyes to make it appear as though they were weeping. এমনকি তারা চোখে পেঁয়াজও দিল, তারা যেন কাঁদছে এমনটা দেখানোর জন্য, অর্থাৎ পেঁয়াজ দিয়ে চোখের জল বার করছে আর কি। They even এটা হয়ে গেছে না, আচ্ছা। They secretly hoped that the beast would grow angry with Belle for breaking her promise and would eat her alive. তো তারা গোপনে মানে মনে মনে একটা আশা করেছিল যে প্রতিজ্ঞা ভঙ্গ করার জন্য, প্রতিজ্ঞা ভাঙার জন্য, হ্যাঁ, জন্তুটা বেলের ওপর নিশ্চয়ই রেগে যাবে এবং তাকে জ্যান্ত খেয়ে ফেলবে। তাই জন্য আর কি তার দিদিরা এমনই একটা মনের মধ্যে হিংসা জন্মে গিয়েছিল যে বেল এত ভালো আছে ওখানে, এটা ওদের সহ্য হচ্ছিল না, ওদের মনের মধ্যে হিংসা ভাব জেগে উঠেছিল। তাই জন্য তারা প্ল্যান করে বেলকে অনুরোধ করলো যে আরও একটা দিন থেকে যাও। আর ওরা তো জানতো যে বেলকে একটা নির্দিষ্ট দিনেই ফিরতে হবে, নাইলে হয়তো সেই জন্তুটা রেগে যাবে বেলের ওপর এবং তাকে হয়তো জ্যান্ত খেয়ে ফেলবে। এটাই তারা আশা করেছিল যে বেল যদি আরেকটা দিন এখানে থেকে যেতে পারে, এখানে যদি থেকে যায় ওদের অনুরোধে, তাহলে জন্তুটা নিশ্চয়ই তাকে খেয়ে ফেলবে একদম। Belle's heart was moved by her sister's false show of love and she agreed to stay. এই যে দিদিদের মিথ্যে ভালোবাসা, এই মিথ্যে ভালোবাসা দেখে বেলের হৃদয় কিন্তু খুব বিচলিত হলো, অর্থাৎ বেল তো বুঝতে পারছে না ওর দিদিরা মিথ্যেভাবে এটা করছে, মিথ্যে ভালোবাসা দেখাচ্ছে। ও তো ধরে নিয়েছে আমার দিদিরা সত্যি সত্যি হয়তো আমাকে ভালোবেসে আরেকটা দিন থাকার জন্য বলছে। ওই মিথ্যে ভালোবাসাটা ধরতে পারেনি। যাই হোক, এই মিথ্যে ভালোবাসাতেই বেল গলে গেল এবং সে থেকে যেতে রাজি হলো। Belle began to feel guilty about breaking her promise to the beast and used her mirror to see what was doing back at the castle. কিন্তু এই জন্তুকে যে ও প্রতিজ্ঞা করেছিল ফিরে যাবে, এই প্রতিজ্ঞা তো ভাঙতে হলো। এই প্রতিজ্ঞা ভাঙার পর বেলের মধ্যে একটা অপরাধ বোধ হতে লাগলো, মানে অপরাধ বোধে সে ভুগতে লাগলো। তার নিজেরই খারাপ লাগছিল যে আমি প্রতিজ্ঞা ভেঙে ফেললাম। তখন কি করলো, সে আয়নাটাকে ব্যবহার করলো ওই প্রাসাদে জন্তুটা তখন কি করছিল সেটা দেখার জন্য। She was horrified to discover
She was horrified to discover that the beast lay half dead out of heartbreak. সে প্রচণ্ড ভয় পেয়ে গেল যখন সে দেখল যে ভগ্ন হৃদয়ে জন্তুটি অর্ধমৃত অবস্থায় পড়ে রয়েছে, আর কি প্রায় মানে অর্ধেক মরেই গেছে, এরম অবস্থায় এই জন্তুটা পড়ে আছে আর কি। এটা দেখতে পেল সে। হি লে নিয়ার দোজ ভেরি রোজ বুশেস হার ফাদার হ্যাড স্টোলেন দ্য রোজ ফ্রম। সে কোথায় শুয়ে রয়েছে, জন্তুটা ওইভাবে কোথায় শুয়ে রয়েছে, শুয়ে রয়েছে সেই যে গোলাপ ঝোপটা যেখান থেকে তার বাবা ওই গোলাপ চুরি করেছিল, সব থেকে সুন্দর গোলাপটা চুরি করেছিল, সেই গোলাপ বাগানে সে ওখানে শুয়ে রয়েছে। শি ইমিডিয়েটলি ইউজড দ্য রিং টু রিটার্ন টু দ্য বিস্ট। সে তখনই মানে বেল তখনই কি করলো, ওই আংটিটা ব্যবহার করলো সেই জন্তুর কাছে ফিরে যাওয়ার জন্য। ওই আংটিটা 3বার গোল করে ঘোরালেই কিন্তু সেই প্রাসাদে আবার পৌঁছে যাওয়া যায়। Upon returning, Belle found the beast almost dead. ফিরে এসে বেল দেখলো জন্তুটি প্রায় মৃত, মানে প্রায় মরেই যেতে বসেছে আর কি। She wept over him, saying that she loved him. সে তার উপরে পড়ে কাঁদতে লাগলো, অর্থাৎ জন্তুটার শরীরের ওপর পড়ে গিয়ে সে কাঁদতে লাগলো এবং বলতে লাগলো যে সে তাকে ভালোবাসে। As soon as her tears touched him, the beast was transformed into a handsome prince. বলছে যেই মাত্র তার চোখের জল, অর্থাৎ বেলের চোখের জল যেই মাত্র জন্তুটাকে স্পর্শ করলো, জন্তুটা একটা সুদর্শন রাজপুত্রে পরিবর্তিত হয়ে গেল। অর্থাৎ জন্তুটা ছিল খুব কুৎসিত দেখতে, সে জন্তুটা এবার একটা সুন্দর রাজপুত্রে পরিণত হলো। দ্য প্রিন্স informed Belle that long ago a fairy turned him into a hideous beast after he refused to let her in from the rain, and that only by finding true love despite his ugliness could the আচ্ছা এখান থেকে বলি could the curse be broken। আচ্ছা এখানে শেষ হয়ে গেল। তাহলে কি বলছে, এটার মানেটা কি বলছে, যে ওই তো রাজপুত্র সুন্দর একটা রাজপুত্রে পরিণত হলো, তারপর সেই রাজপুত্রটা বেলকে জানালো যে অনেক দিন আগে এক পরী তাকে অত্যন্ত কুৎসিত একটা জন্তুতে পরিণত করেছিল, যখন বৃষ্টির দিনে সেই পরীকে সে ভেতরে ঢুকতে দেয়নি, এবং কেবল তার এই যে কুৎসিত রূপ এটা দেখেও যদি প্রকৃত ভালোবাসা সে পায় তবেই তার এই অভিশাপ থেকে মুক্তি ঘটবে। এটাই সে পরীটা জন্তুটাকে বলেছিল। অর্থাৎ সেই যে পরী, একটা পরীকে বৃষ্টির সময় এই মানে সুন্দর রাজপুত্রটা প্রাসাদের ভেতরে আসতে দেয়নি, তার ফলে ওই পরীটা রেগে গিয়ে সেই রাজপুত্রকে অভিশাপ দিয়েছিল আর কি, অভিশাপ দিয়েছিল, এবং তার ফলে সেই রাজপুত্রটা একটা খুব বাজে দেখতে একটা জন্তুতে পরিণত হয়েছিল। এবং এটাও সেই পরীটা বলেছিল যদি কেউ তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে এই তোমার এই কুৎসিত রূপ দেখেও যদি সত্যিকারের কেউ ভালোবাসে তাহলে তোমার এই অভিশাপ থেকে তুমি মুক্তি পাবে। Then the prince and Belle got married and they lived happily ever after. তারপরে রাজপুত্র এবং বেল বিয়ে করলো এবং তারপর থেকে তারা সুখে বাস করতে লাগলো। এখানেই গল্পটা শেষ হলো।